লুট হোক, দুর্নীতি হোক, খুন হোক, মারামারি হোক, দাঙ্গা হোক, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাবে। গুলি করে পরপর 4 রাউন্ড গুলি করে তাকে খুন করা হয়েছে। খুন হয়েছে এটা তো মারাত্মক কথা, কিন্তু কে খুন করলো এটা বড় কথা। কেন তৃণমূলকে খুন করছে আমি তো কিছু না জানি বলে দিলাম। একেবারে স্থির বিশ্বাস রেখো, অনেকদিন আগে বলেছি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। লুট হোক, দুর্নীতি হোক, খুন হোক, মারামারি হোক, দাঙ্গা হোক, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাবে। আর তৃণমূলের যোগ মানে সে তৃণমূল বিজেপির নামে করছে না তৃণমূলের নামে করছে সেটা আলাদা কথা। এরা এই মালদা মুর্শিদাবাদে এই যে খুনোখুনি যারা তৃণমূল করছে, দেখবে এদের মধ্যে একটা বড় অংশ অন্য দল থেকে শুভেন্দুর হাত ধরে এসছে, নাহলে মুকুল রায়ের হাত ধরে এসছে, এবং তারপর আবার একে অপরের হাত ধরে অন্য দলে চলে যাচ্ছে। এদের কোনো নীতি নেই, নীতির কোনো বালাই নেই। এটা লুটের, বখরার, মারামারি, খুন। পুলিশকে বলবো, যারা এত নজরদারি করছে নাকি কড়াকড়ি করছে, তাহলে বকটুইয়ে যখন তৃণমূলকে পুড়িয়ে মারলো, তারপরে মমতা বলেছিল যে সমস্ত বেআইনি অস্ত্রশস্ত্র, বেআইনি বন্দুক কারখানা, বেআইনি বোমা কারখানা সব রেড করে তুলতে হবে। তাহলে কেন তুললো না? এত অস্ত্র নিয়ে কসবা থেকে মালদা কেন খুনোখুনি করতে পারছে তৃণমূল? প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে এবং অফিসে যদি হানা দেওয়া হয়, সেখান থেকে এই ধরনের বেআইনি অস্ত্র পাওয়া যাবে। এই ঘটনাতে মুখ্যমন্ত্রী বলছেন, পুলিশের ভূমিকায় মুখ্যমন্ত্রী করছেন, আঙুল তুলছেন, যে বলছেন যে এরকম আমার সহযোদ্ধা বা বাবলা আজকে খুন হতে হয়েছে, অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে। এই যে বাবলা সরকার দেখবে অনেক দাপটে নেতা ছিল, একটা সময় মুকুল রায়ের সঙ্গে ছিল, এবং তারপরে ওর নাম অনেক চলে এসেছিলো যখন চিটফান্ডের জমি জমা ব্যাপার নিয়ে যখন প্রশ্ন উঠছিল, এবং সেই জমির দখলদারি কার থাকবে, কে নেবে, এসব নিয়ে অনেক ঝামেলা ছিল। কিন্তু ঝলঝলিতে মালদার একদম স্টেশনের কাছে বুক ফুলিয়ে তৃণমূলের অফিস খুলে সে এক সময় তৃণমূলের একেবারে মাতব্বর হিসেবে এসেছিল। তাহলে আজকে দাঁড়িয়ে এটা ডাকাত দল, তৃণমূল দল নয়, যেখানে দাঁড়িয়ে নতুন যখন ডাকাত সর্দার হয় তখন পূর্ণ সর্দারকে এভাবে খুন করে। এখন মুখ্যমন্ত্রী পুলিশকে কেন দোষারোপ করছেন? তিনি পুলিশ মন্ত্রী, তাহলে তিনি এত অপদার্থ তৃণমূল দল তৈরি করেছেন যে তৃণমূলকে খুন করে, আর এমন পুলিশকে এত অপদার্থ করেছেন যে পুলিশের নাকের ডগায় তৃণমূলকে খুন হতে হচ্ছে।